শুধু পীরজাদার নামটা আছে বলে আর ফুরপুরা শরীফের ওর পিছনে একটা স্টাম্প আছে বলে না তো পিটিয়ে শুটিয়ে ওকে ভাঙড় ছাড়া করে দিই। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন যে একজন ক্যানিংয়ে শওকত মোল্লার একজন চামচাগিরি করে এই ব্যক্তিটা মুসলমান। এই মুসলমান ছাড়া তো অন্য ধর্মের মানুষ কখনো বলার ক্ষমতা পাবে না। অন্যান্য ধর্মের মানুষেরা পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানকে এত সম্মান দেয়, এত সুন্দর কথা বলে যে তিনি রাজনীতির কি নতুন হলে তার কথাবার্তা, তার বক্তব্য সব কিছুই সুন্দর, এবং তিনি কি অনেক জায়গায় নাম পায়, অনেক হিন্দু ভাইরা অনেকে নাম করে। কিন্তু এই মুসলমান কিছু মুরুক্কু রয়েছে যারা কি চামচাগিরি করে, এই কিছু টাকার লোভে, কিছু টাকার জন্য চামচাগিরি করে। এই সমস্ত মুসলমানগুলো কি এরা তো জাহেল মানুষ ছাড়া তো মুখ দিয়ে ভালো কথা বেরায় না। তো এই সমস্ত জাহেলগুলো এই কথাগুলো কি বলে, এবং এরাই এই ভোটের টাইমে এই সমস্ত এই জাহেলগুলোই সব কিছু উত্তেজনা তৈরি করে। তো এই যে জাহেল যে কথাটা বললো যে কি যে এখানে পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানের পিঠে ফুরপুরা শরীফের পীর সন্তানের একটা স্ট্যাম্প মারা আছে, নইলাকে পিটিয়ে শুটিয়ে কি সোজা করে দিতাম। যে কথাটা আমি ও বললো, তা আমি এই কথার উত্তরে আমি এটাই দিতে চাই যে এখানে যে পীর সাহেব বা পীরজাদা বা পীর সাহেবের স্ট্যাম্প মারা আছে, এর জন্য কি তাকে মারা যাবে না। তো আমি বলবো যে বন্ধু, যে আপনার কি পিঠে কোন স্ট্যাম্প মারা আছে, আপনার পিঠে কোন স্ট্যাম্প মারা আছে? আজ আপনি ক্ষমতার বলে আজকে আপনার শওকত মোল্লার কি যে স্ট্যাম্প আপনি পেছনে মেরেছেন। তো আপনি যখন মরে যাবেন, তো মরণের সময় আপনার শওকত মোল্লা আপনার কবরে যাবে, তো শওকত মোল্লা আপনার প্রশ্নর জবাবটা দেবে। তো তখন তো আপনি শওকত মোল্লার পিঠে যে স্ট্যাম্পটা মেরে নিয়েছেন, কিন্তু তখনই আপনাকে ফেরেশতা মুনকার আর নাকির আপনাকে হাতুড়ি দিয়ে ভালো করে হালুয়া টাইট করে দেবে। তখন আপনার কোনো বাপ আপনাকে বাঁচাতে পারবে না কবরে। আজ আপনি একটা পীরের বংশের একটা ছেলেকে, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের একটু কাজ করতে চায়, তিনি এত সুন্দর একটা মানুষের পাশে দাঁড়াচ্ছে, আর আপনি কি চামচাগিরি করছেন, কেউ টাকার বিনিময়ে নিজেকে বড় নেতা ডন মনে করছেন। আমি বলবো এই ডন বেশি দিন চলবে না, এই নেতাগিরি বেশি দিন চলবে না। কি হবে না হবে একবার একজন কি যে নেতাকে একটু ভালো করে ছবিটা ভালো করে দেখে নেবেন। না হয়তো পার্থ না কে মারা গেল একটা, ওই পার্থর চেহারাটা দেখবেন কেমন ছিল আর কেমন হয়েছে। কখনো কি হয় হাতি, কখনো হয় মশা। তাই এখানে ভাবতে হবে যে আজ কি মোটা সুটা হয়েছে, শরীরটা বেশ মোটা সুটা, বেশ একবার ক্ষমতা খুব বল, যে পিটিয়ে শুটিয়ে শেষ করে সাইজ করে দিতাম। আমি বলে নিজের চিন্তাটা করুন, আগে নিজের চিন্তা করুন। নামাজ তো পড়েন না, ভাষার তো কোনো ঠিক নেই। ওই টাকার লোভে হারামের পক্ষে সাপোর্ট করে হকের প্রতি যিনি থাকছে তার বিরোধিতা করা, কবরে ভালো করে তোমার ওই বাটাম ভালো করে দিবে, ভালো করে একটু সাইজ করে কবরে একটু নেকি নিয়ে ঢুকবেন। খুবই ক্ষমতা দেখাচ্ছেন, এই ক্ষমতার বল চলে না, এই ক্ষমতার বল বেশি দিন চলবে না। আপনার তো মনে হচ্ছে আপনার শরীরে কি অসুখ তো ঢুকে গিয়েছে। আপনি খুব যে 50 বছর বয়স হোক, আপনি কি 50-60 বছর আপনি ঠিক সাইজ হয়ে যাবেন। আপনি সাইজ হইবেন, নওশাদ ভাইকে সাইজ করবেন কি আপনাকে আল্লাহ সাইজ করবে, আপনি ঠিক বুঝতে পারবেন। হয় প্রেসার বেড়ে যাবে, নাই তো আপনার থাইরয়েড বেশি হবে, নাই তো আপনার কি যে প্যারালাইসিস হবে, বিভিন্ন কি রোগে গ্রেপ্তার যখন হয়ে যাবেন, তখন আপনার কোনো বাপ আপনাকে বাঁচাতে পারবে না, শওকত বাপও আপনাকে বাঁচাতে পারবে না। তাই এই মুসলমান ছাড়া তো অন্য কেউ তো কথা বলতে পারে না। এই জন্য আমি বলবো যে এই সমস্ত যারা হককে যারা চিনে না, যারা হকের প্রতি থাকতে চায় না, যারা অন্যায় প্রতি যারা থাকে, এরা সব জাহেল ব্যক্তি। কারণ এরা ভালোটা চিনে না, এরা কি যে কমা মাল ছাড়া এরা ভালো মাল চিনে না। তো এই জন্য যে আমি বলবো যে এখানে নওশাদ ভাইকে মারার আগে নিজে আগে বিবেচনা করুন, নিজে আগে ঠিক করুন যে আমি কবরে গেলে কি জবাব দেব, কবরে গেলে কি থাকবো, কিরকম থাকবো, এবং কি যে কিয়ামতের দিনে আমার বিচারটা কি হবে, কি কতটা আপনি নেকি করেছেন, কতটা গুনাহ করেছেন, নিজে একটু বিশ্লেষণ করুন। নিজে বিশ্লেষণ করে তারপর আপনি এই কথাটা বলবেন। নিজেরই ঠিক নেই যে নিজেই কি করে বাঁচবো সেই ঠিক নেই। কি এখানে শওকত মোল্লার স্ট্যাম্প মেরে নিয়েছেন, নেওয়ার পরে খুবই পাওয়ার বেড়ে গিয়েছে। যেদিন শওকত মোল্লা যখন হেরে যাবে, তখন আপনি কোথায় যাবেন? তখন আপনাকে কে বাঁচাবে? আপনি একটু ভালো করে দেখুন
যে কাইজার এবং আরাবুলের সঙ্গে শওকত মোল্লা কি বন্ধুত্ব ছিল, কতটা ভালোবাসা ছিল, কত মানে ভোট প্রচার করছে একসঙ্গে। এখন কি হয়েছে? দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। কেন? যে এখন সবাই আপন আপন হিরো হবে, এই জন্য মানে কি তার কাছ থেকে সবাই সরে গিয়েছে, আপন আপন সব মানে হচ্ছে। তো এইরকমভাবে যখন এই ইসলাম যখন সরে যাবে আপনার, তখন আপনি মানে কি আপনাকেও কেউ বাঁচাতে পারবে না, এটা মাথায় রাখবেন। তো এখানে বলবো এই কথাগুলো বলে যে এইগুলো লজ্জা পাওয়া উচিত যে মানুষটার নাম একটা অমুসলিম হিন্দু ভাইরা করে, বড় বড় জ্ঞানী মানে কি বড় বড় জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিজীবী মানুষগুলো মানে করে, আর সেইগুলো আর একটা মুরুক্ষ মানে কি যে এখানে ছাগলের মতো ম্যাই ম্যাই করে বলছে যে সে যদি পীর সাহেবের মানে ইসলাম না থাকতো তাহলে তাকে পিটিয়ে মানে এক্ষেত্রে তাড়িয়ে দেওয়া হতো। যে আপনার ক্ষমতা যদি থাকে তা আপনি একবার পিটানোর চেষ্টা করুন। আপনি যদি ক্ষমতা থাকে, আপনাকে বললাম আপনার বক্তব্যটা ক্যানিংবাসী শুনুক, ভাঙড়বাসী শুনুক, অবশ্যই আপনাকে তার জবাব দেবে। আর 2026-এ ক্যানিং এবং মানে কি ভাঙড়ে দুই জায়গাতে পীরজাদা নওশাদ সিদ্দিক ভাইজান অবশ্যই তিনি মানে অনেক ভোটে জিতবে। আপনি চিন্তা করবেন না, আপনি করে চিন্তা করবেন না, আপনার নেতাকে আপনি বাঁচানোর চেষ্টা করুন, দেখবেন কতটা মানে ভোট পায়। আপনি একবার চেষ্টা করে যান। কারণ এই যে যা অবস্থা মানে কি যে মুসলমানের জলসা মাহফিলে তার কেটে দেওয়া, মুসলমানের জলসাতে অন্যায় করা, মানে কি যে এখানে আব্বাস সিদ্দিক ভাইকে কাফের বলা, নওশাদকে কাফের বলা, আর সে রং মানে রং খেলাতে মেতে আছে, রং মানে কি মুখে চোখে লাগিয়ে বড় নেতা মনে করছে। আবার একে মানে বলা হয়েছিল যে এর জন্য আব্বাস সিদ্দিক ভাইজান বলেছিল যে জাহান্নামে কুকুর। কেন? যে এর সব ধর্মের প্রতি মানে কি মানে থাকে, সব ধর্মের প্রতি থাকে। কোনো সময় রং খেলছে, কোনো সময় মানে কি যে পূজাতে গিয়ে মাথা নত করছে, সব জায়গাতেই। তো আপনারা দেখুন ভিডিওটা এবং প্রত্যেকে শেয়ার লাইক করুন এবং তার মানে কি আপনারা জবাব প্রত্যেকে দেওয়ার চেষ্টা করুন।